হ্যালো ফ্রেন্ড, ওয়েলকাম মাই ইউটিউব চ্যানেল। তো আমি আবারও চলে এলাম নতুন আরেকটি ভিডিও নিয়ে। তো শুরুতে আপনি প্রিভিউ দেখে নিয়েছেন। তো এখন এই গানটি ইনস্টাগ্রামে খুব ট্রেন্ডিংয়ে চলছে। তো আপনি এই ধরনের ভিডিও এডিট করে পোস্ট করলে হয়তো ভাইরাল হতে পারে। তো আমার ভিডিওটি ভালো লাগলে লাইক করবেন, কমেন্ট করবেন এবং আমার চ্যানেল নতুন হলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল বাটনটি বাজিয়ে দেবেন। তো ভিডিওটি কীভাবে বানাবেন চলুন দেখাচ্ছি। তো অ্যালাইট মোশন ওপেন করে নেবো। অ্যালাইট মোশন ওপেন হয়ে গেলে প্লাসে ক্লিক করবো। এখান থেকে 9:16 রেশিও নিয়ে এডিট করে দেবো। তো প্রথমে আমার একটি গান অ্যাড করতে হবে। তো প্লাসে ক্লিক করবো, এখান থেকে মিডিয়াতে যাবো। আমি যে গানটি বানিয়েছিলাম সেই গানটি অ্যাড করে নেবো। তো এখানে আমার গানটি চলে এসেছে। তো আমি গানটিতে ক্লিক করবো, উপরে থ্রি ডটে ক্লিক করবো, স্টক অডিও করে দেবো, ভিডিও ডিলিট করে দেবো। তো এবার শুরুতে চলে আসবো। তো আপনি প্রথমে গানটি শুনে গানের ভিডমার্কটা বসিয়ে নেবেন। তো আমি কিছু ভিডমার্ক বসিয়ে নিয়েছি। তো শুরুতে চলে আসবো। তো আমার একটি ফটো অ্যাড করতে হবে প্রথমে। তো প্লাসে ক্লিক করবো, এখান থেকে মিডিয়াতে যাবো, ফাইল থেকে আমি একটি ফটো নিয়ে নেবো। তো এই ধরনের ফটো আপনি পিন্টারেস্ট অ্যাপসে পেয়ে যাবেন। তো আপনি সেখান থেকে ডাউনলোড করে নেবেন। তো ফটোটি আমার ফুল 9:16 রেশিও মাপে আছে। তো আমি ফটোটি ভিডিও শেষ অবধি করে নেবো। তো ভিডিও শেষে আসবো, এই অপশনে ক্লিক করবো, তো শেষ অবধি চলে আসবে। তো এবার আমরা একটি শেপ অ্যাড করতে হবে। তো প্রথমে চলে আসবো, প্লাসে ক্লিক করবো, এখান থেকে একটি শেপ নিয়ে নেবো, উপরে থ্রি ডটে ক্লিক করবো, এটা ফিল কম্পোজিশন এরিয়া করে দেবো। তো এখানে আমি কালারে ক্লিক করবো, এখান থেকে আমি এই অপশনে ক্লিক করবো। তো এখানে আমি একটি শ্যাডো অ্যাড করে নেবো। তো আমি এইভাবে কালারটা নিচে নিয়ে চলে আসবো এবং সাদাটাকে উপরে করে দেবো এইভাবে আমি সেট করে নেবো এবং এই সাদা নিচে সাদা কালারে ক্লিক করবো। এখান থেকে 2 নম্বর অপশনে ক্লিক করে ডাউন করে দেবো। তো ফটোটি চলে আসবে। তো এখান থেকে ব্যাকে চলে আসবো। তো এই শেপটি ভিডিও শেষ অবধি নিয়ে নেবো। তো ভিডিও শেষে আসবো, এই অপশনে ক্লিক করবো, তো শেষ অবধি চলে আসবে। তো এবার শুরুতে চলে আসবো। তো এবার আমার টেক্সট লিখতে হবে। তো আমি প্রথমে প্লাসে ক্লিক করবো, এখান থেকে টেক্সটে যাবো। এখান থেকে আমি গানের প্রথম কথাটি লিখে নেবো। এই ফন্টের মাত্রাটা দেওয়ার জন্য তো আমি প্রথমে চলে আসবো, এখানে আমি কিবোর্ডটা চেঞ্জ করে নেবো। প্রথমে একটি ম দুটি আকার এবং শেষে একটি ম তিনটি আকার দেবো। এর মাত্রাটা চলে আসবে। তো আমি ফন্টটা এখন অ্যাড করিনি, ফন্ট অ্যাড করলে মাত্রাটা চলে আসবে। ডাক অপশনে ক্লিক করবো, মিডিল হয়ে যাবে, রোবটের রেগুলারে ক্লিক করবো। এখান থেকে যে ফন্টটি নেবো লিঙ্ক ডেসক্রিপশনে দিয়ে রাখবো, ডাউনলোড করে নেবেন। তো এখান থেকে মইন জোগাড় ফন্টটি নিয়ে নেবো, 18 পিটি ক্লিক করবো, সাইজটা আমি এখানে 24 করে দেবো। কালারে ক্লিক করবো, কালার আমি সাদা নিয়ে নেবো, ওকে করে দেবো। তো এখানে নিচে মুভ অপশনে ক্লিক করবো, লিরিক্সটাকে আমি নিচে নিয়ে চলে আসবো, ঠিক এখানে সেট করে বসিয়ে দেবো। তো এই লিরিক্সটা আমি এই ভিডমার্কে কেটে নেবো। তো ভিডমার্কে আসবো, এই অপশনে ক্লিক করবো, তো এটা ছোট হয়ে যাবে। তো এবার আমরা একটি ইমোজি অ্যাড করতে হবে। তো প্রথমে চলে আসবো, এখানে প্লাসে ক্লিক করবো, এখান থেকে টেক্সটে যাবো। এখান থেকে আপনি যেকোনো একটি ইমোজি নিয়ে নিতে পারেন। তো আমি এখানে একটি স্যাড ইমোজি নিয়ে নেবো। এই ডাক অপশনে ক্লিক করবো, মিডিল হয়ে যাবে, রোবটের রেগুলারলি ক্লিক করবো। এখান থেকে iOS 14 ফন্টটি নিয়ে নেবো, লিঙ্ক ডেসক্রিপশনে দিয়ে রাখবো, ডাউনলোড করে নেবেন। এখানে আমি 18 পিটি ক্লিক করবো, সাইজটা আমি একটু বড় করে নেবো, 24 করে নেবো। কালারে ক্লিক করবো, 2 নম্বর অপশনে ক্লিক করে ডাউন করে দেবো, কালারটি চলে আসবে, ওকে করে দেবো। তো এবার মুভ অপশনে আসবো, এটাকে আমি নিয়ে ঠিক লিরিক্সের উপরে এখানে বসিয়ে দেবো। তো এই লিরিক্সটা আমি ভিডমার্কে কেটে নেবো। তো ভিডমার্কে আসবো, এখানে ক্লিক করবো, তো ইমোজিটি কেটে ছোট হয়ে যাবে। তো এবার আমি এই দুটো ইমোজি মার্ক করবো একসাথে, উপরে প্রথম অপশনে ক্লিক করবো, তো গ্রুপ হয়ে যাবে। তো এই গ্রুপস আমার ইফেক্ট অ্যাড করতে হবে এবং এলিমেশন সেট করতে হবে। তো আমি গ্রুপসে ক্লিক করবো, এখানে প্রথমে মুভ অপশনে আসবো, মিডিলে চলে আসবো, এখানে একটি প্লাস বসাবো এবং প্রথমে একটি প্লাস বসাবো এবং এই প্লাস আমি এটাকে নিচের দিকে এইভাবে সেট করে বার করে দেবো এইভাবে, এবং শেষে একটি প্লাস বসাবো, এটাকে আমি এইদিকে বার করে দেবো। তো এখানে আমার ক্রপ দিতে হবে। তো আমি 2 প্লাসের মাঝে চলে আসবো, এখানে ক্রপ চিহ্নে ক্লিক করবো, এখানে আমি এইভাবে ক্রপ করে দেবো এবং এখানে চলে আসবো, এখানে আমি ক্রপটা এইভাবে করে দেবো। তো এখান থেকে ব্যাকে চলে আসবো, এখানে আমি রোটেট অপশনে ক্লিক করবো, জুম অপশনে ক্লিক করবো, মিডিলে চলে আসবো, একটি প্লাস বসাবো, প্রথমে চলে আসবো, একটি প্লাস বসাবো এবং একদম শেষে চলে আসবো, এখানে একটি প্লাস বসাবো। তো আমি প্রথম প্লাসে একটু বড় করে দেবো এটা এবং এখানে শেষের প্লাস আমি একটু বড় করে দেবো। তো এখানে আমার এই মুভ অপশনে এসে আমি আরো একটু বার করে দেবো এইভাবে। তো এখানে আমার এই ধরনের অ্যানিমেশন সেট হয়ে গেছে, আপনারা দেখতে পাচ্ছেন। তো এখান থেকে ব্যাকে চলে আসবো, এবার ইফেক্ট দিতে হবে, ইফেক্টে যাবো, অ্যাড ইফেক্টে যাবো, এখানে আমি নিচে চলে আসবো। তো এখান থেকে আমি ডিসটেন্স অ্যান্ড ওয়ার্ব এই অপশনে ক্লিক করবো, এখানে নিচে চলে আসবো, হেক্সাগন টাইল শিপ এই ইফেক্টটি নিয়ে নেবো, স্ট্যান্ডার্ড সেটিংয়ে ক্লিক করবো। তো প্রথমে স্ট্যান্ড আমি প্রথমে চলে আসবো, একটি প্লাস বসাবো, একটু দূরে ঠিক এরকম জায়গায় চলে আসবো, এখানে আমি একটি প্লাস বসিয়ে নেবো। তো এই প্লাস আমি এটা 0 করে দেবো, শেষের আগে ঠিক এরকম জায়গায় চলে আসবো, এখানেও আমি 0 রাখবো, শেষের প্লাসে চলে আসবো, এখানে একটি প্লাস বসাবো। তো শেষের প্লাসে এটা আমি বাড়িয়ে 400 করে দেবো। তো শেষের আগে আমি 0 রাখবো এবং শুরুর আগেও আমি 0 রাখবো, শুরুতে চলে আসবো, এখানেও আমি 400 করে দেবো। এখান থেকে নিচে চলে আসবো, সাইজে ক্লিক করবো, সাইজ আমি একটু ছোট করে দেবো, 3.7 করে দেবো। এখান থেকে নিচে চলে আসবো, এখানে সিটে ক্লিক করবো, এটা আমি 0.06 করে দেবো। তো
এখানে আমার এই ধরনের ইফেক্ট চলে এসছে। তো এখান থেকে ব্যাকে চলে আসবো। তো এবার আমি এই লিরিক্সটা কপি করবো। তো আমি গ্রুপসে ক্লিক করবো, এখানে প্লাসে ক্লিক করবো, এখান থেকে কপি লেয়ার করে নেবো। এখানে আমি পরে ভিডম্যাকে আসবো, এখানে প্লাসে ক্লিক করে এখান থেকে পেস্ট লেয়ার করে দেবো। তো এটা আমার পরের লেয়ারে পেস্ট হয়ে গেছে। তো এর টাইমিং আপনি শুনে এটা সেট করে নেবেন। তো টাইমিং এই পর্যন্ত আসবে। তো আমি গ্রুপসে ক্লিক করে স্পিড অপশনে ক্লিক করে অপশনে ক্লিক করবো, তো এই পর্যন্ত হয়ে যাবে। তো এর অ্যানিমেশনটা আমি একটু চেঞ্জ করবো। তো আমি লিরিক্সে ক্লিক করবো, মুভ অপশনে আসবো। তো এখানে প্রথমে যে এটা বসেছিলাম এটা আমি চেপে ধরে প্রথমে নিয়ে চলে আসবো, প্রথমটা আমি চেপে ধরে শেষে নিয়ে চলে আসবো। তো অ্যানিমেশনটা ঠিক উল্টো হয়ে যাবে, প্রথম যেটা হয়েছিল এর উল্টো হয়ে যাবে। তো এবার আমি লিরিক্সটা চেঞ্জ করবো। তো আমি এডিট গ্রুপসে যাবো, এডিট টেক্সটে যাবো, এখান থেকে লিরিক্সটা চেঞ্জ করে নেবো। এবার আপনি এখানে ইমোজি চেঞ্জ করতে পারেন। তো ইমোজিতে ক্লিক করবো, এখান থেকে ইমোজি চেঞ্জ করে নেবো। তো আপনি যে কোনো ইমোজি নিয়ে নিতে পারেন। তো এখানে আমার দুটো লেয়ার আমি পেস্ট করে দেখিয়ে দিয়েছি। তো এবার আমি এই দুটো লেয়ার একসাথে মার্ক করবো এবং পরের লেয়ারে পেস্ট করে নেবো। তো আমি এখানে প্লাসে ক্লিক করবো, এখান থেকে আমি কপি টু লেয়ার করে নেবো। পরে ভিডম্যাকে আসবো, এখানে প্লাসে ক্লিক করে এখান থেকে পেস্ট টু লেয়ার করে দেবো। তো আমার পরের লেয়ারে পেস্ট হয়ে গেছে। তো আমার পরের লেয়ারটি এই পর্যন্ত আসবে। তো এখানে আমি গ্রুপসে ক্লিক করবো, এখানে আমি স্পিড অপশনে ক্লিক করে এই অপশনে ক্লিক করবো, এটা এই পর্যন্ত হয়ে যাবে এবং আমার এই লেয়ারটি ছোট হবে। তো আমি লেয়ারে ক্লিক করে এখানে স্পিড অপশনে ক্লিক করে প্রথমে ছোট করে নেবো এবং এখানে শেষ পর্যন্ত আমি এই ভিডম্যাক পর্যন্ত করে নেবো। তোমার এই পর্যন্ত হয়ে গেছে। এবার আপনি লিরিক্স এবং ইমোজি চেঞ্জ করে নেবেন। তো এইভাবে আপনি একটি বা একটি লিরিক্স পেস্ট করে লিরিক্স এবং ইমোজি চেঞ্জ করে নেবেন। তো এই পর্যন্ত হয়ে গেলে এবার আপনি ভিডিওটি এক্সপোর্ট করতে পারেন। তো উপরে যে এক্সপোর্ট চিহ্ন দেখছেন এখানে ক্লিক করবেন, এখান থেকে ভিডিওটি এক্সপোর্ট করে নেবেন। ফ্রেন্ড, এই ছিল আজকের ভিডিওটি শেষ পর্যন্ত দেখার জন্য অসংখ্য ধন্যবাদ। দেখা হবে নতুন কোনো ট্রেন্ডিং ভিডিও নিয়ে, ততক্ষণে ভালো থাকবেন।